مذاکره مستقیم نمی‌کنید. একটি প্রবাদ আছে, যে পাখি একা ওড়ে তার ডানা শক্ত হয় অন্যান্য পাখিদের তুলনায়। ইরান হচ্ছে সেই পাখি যার চারপাশে শত্রুদের তুমুল উপস্থিতি, কিন্তু লড়তে হয় একাই। বছরের পর বছর ধরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে আসা ইরানের সামনে এবার নতুন আরেক চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে পশ্চিমারা। 2015 সালে স্বাক্ষরিত জেসিপিও চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য 30 দিনের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। এই প্রক্রিয়াকে স্ন্যাপব্যাক বলা হচ্ছে। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানের বৈদেশিক বাণিজ্যের পথ অনেকটাই বন্ধ হয়ে যাবে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। কিন্তু সব পথ যখন বন্ধ হয়ে যায়, সেখান থেকেই ইরান খুঁজে নেয় নতুন সম্ভাবনা। ইরান এবার এমন এক হুমকি দিয়েছে যা এরই মধ্যে পশ্চিমা শক্তিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সাথে সহযোগিতা স্থগিত করবে বলে সতর্ক করে দিয়েছে ইরান। বিশ্লেষকরা বলছেন, IAEA এর সাথে সহযোগিতা স্থগিত করলে নজরদারির বাহিরে থাকবে দেশটি। ফলে পারমাণবিক বোমা তৈরিতে নিজেদের লক্ষ্যে পৌঁছানো সহজ হবে তেহরানের। আমেরিকা, ইসরায়েল বারবার দাবি করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছে। এই মুহূর্তে ইরান যদি নজরদারির বাহিরে থাকে, তবে দেশটির জন্য পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যাওয়া আরও সহজ হবে। পশ্চিমাদের নিষেধাজ্ঞা পুনর্বহাল হুমকিকে সুযোগ হিসেবে নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলছে, জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞা যদি আবার কার্যকর করা হয়, তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে তাদের সহযোগিতা কার্যত স্থগিত হয়ে যাবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহাল হলেও ইরান তা মোকাবিলা করতে সক্ষম হবে বলে জানান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিরাপত্তা পরিষদ শুক্রবার স্থায়ীভাবে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি এ প্রতিক্রিয়া জানান। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পেজেশকিয়ান আরও বলেন, তেহরান কখনো অতিরিক্ত দাবির মুখে আত্মসমর্পণ করবে না, কারণ পরিস্থিতি পরিবর্তনের শক্তি তাদের হাতে আছে। শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের কথা বললেও ইরান ইতোমধ্যে 60% মাত্রায় সমৃদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়াম অর্জন করেছে বলে জানাচ্ছে পর্যবেক্ষণকারী সংস্থাগুলো। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘটনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করলে নজরদারির অভাবে লাভবান হবে ইরান, যা দেশটির পরমাণু অস্ত্র তৈরির পথ প্রশস্ত করবে। রায়হান কবির, শুভ্র, 71।